দর্শক, পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় কারাগার থেকে মুক্তি পাচ্ছেন অভিযুক্ত ১.৫ শতাধিক বিডিআর সদস্য। জামিননামা পৌঁছায় এরই মধ্যে কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে অনেকেই বের হচ্ছেন। গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সামনে আছেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। জাহিদ, ঠিক কখন থেকে মুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেখানকার অবস্থা সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। সামনে এবং এখানে যেটি বলছিলাম যে কেরানীগঞ্জের পাশাপাশি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকেও বিডিআর বিদ্রোহের সঙ্গে যারা অভিযুক্ত ছিলেন তাদের মধ্যে খালাসপ্রাপ্ত হয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই বের হচ্ছেন এবং তারা এসে তাদের পরিবারের সাথে হওয়ার সময় তাদের যে অনুভূতি তারা সেটা প্রকাশ করছেন। আমি এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারের সামনের আবহাওয়াটা ঘুরিয়ে দেখাতে চাই। সেখানে ইতিমধ্যেই কয়েকজন বিডিআর সদস্য তারা মুক্ত যেমন হয়েছেন, এর পাশাপাশি আরও অনেকেই এখনও মুক্ত হওয়ার অপেক্ষায় আছেন। তাদের পরিবারের স্বজনরা সেই অপেক্ষায় আছেন দীর্ঘ ১৬ বছর পর তাদের সঙ্গে মিলিত হওয়া, সাক্ষাৎ করা এবং অনেকেই ফুল নিয়ে অপেক্ষা করছেন মূলত তাদের পরিবারের সদস্যদেরকে বরণ করে নেওয়া কিংবা এই ১৬ বছর পরে যে এক মহামিলন, সেই মহামিলন তাদেরকে স্বাগত জানানোর জন্য। আমরা এমন এক বিডিআর সদস্যকে পেয়েছিলাম, তিনিও তার সেই অনুভূতি জানাচ্ছিলেন। তিনি আসলে নির্দোষ ছিলেন, কিন্তু বিস্ফোরক মামলা নামক একটি হয়রানিমূলক মামলা তারা দাবি করছিলেন। সেই মামলায় তাদেরকে আটক করে রাখা হয়েছিল দীর্ঘ ১৬ বছর এবং সেই ১৬ বছরের কারাবরণ শেষে আজ যখন তারা এই জামিনে মুক্ত হলেন, তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। এবং যেহেতু এই বিষয়টিকে নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকেও বেশ জোরালো আন্দোলন ছিল, কাজেই তাদের প্রতি তাদের কৃতজ্ঞতা তারা জানিয়েছেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো গণমাধ্যমের কাছে আমরা সেটি শুনছিলাম এবং ইতিমধ্যেই আপনারা কেরানীগঞ্জ কারাগার থেকেও যেমন অনেকেই ছাড়া পাচ্ছিলেন, একই সঙ্গে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকেও অনেকেই ইতিমধ্যেই তারা মুক্ত হয়েছেন। অনেক পরিবারের সদস্যকে দেখতে পাচ্ছি তারা এখনও অপেক্ষা করছে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য। এবং আমি এমন কয়েকজন পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে দেখতে চাই যারা ফুল নিয়ে অপেক্ষা করছেন। আপনার পরিবারের কে বের হবেন? আমার ছোট ভাই। হ্যাঁ জি, আমার ছোট ভাই 16 বছর এখানে থাকছে, নির্দোষ মানুষ। এই হাসিনা সরকার এদেরকে চক্রান্ত করে আটকায় রাখছে। আমার আব্বা মারা গেছে, মারাও বুড়া, এখন তো চলতে পারে না। যে সরকার সাংসারিক অবস্থা খুব খারাপ, বুঝলেন। এই অবস্থায় আমরা খুব দুরবস্থায় আছি। 16 বছর পরে আপনার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, অনুভূতিটা কেমন? অনুভূতি এখন খুশিতে এখন আমার আত্মহারা হয়ে যাচ্ছে, বুঝলেন। খুশির জিনিস, খুশি পাইতেছি আমরা আর কি। যেটি শুনছিলাম যে আসলে একজন ভাই তার ভাইয়ের জন্য অপেক্ষা করছেন এবং তিনি বলছেন যে 16 বছর পরে এই মুক্তির কারণে তার ভাইয়ের সঙ্গে যে মিলন ঘটবে সেটা অবশ্যই একটি মহামিলন। এবং দীর্ঘ 16 বছর কারাবরণ থাকাটাকেও তারা বলছিলেন তারা বেশ অন্যায়ভাবেই তারা এই কারাবরণটি করেছেন। আমরা দেখছি যে ইতিমধ্যেই যারা মুক্ত হয়েছেন এমন একজন সদস্যকে পেয়েছি, তিনি ইতিমধ্যে আমাদেরকে তার অনুভূতি জানিয়েছিলেন। এমন কিছু লোকের সঙ্গে কথা বলতে চাই যারা আসলে এই বিষয়ে বেশ সরব ছিলেন। একটু কথা বলে দেখতে চাই, আমরা একটু লাইভে আছি। আজ তো এই বিডিআর সদস্যদের কারামুক্তি হলো, এই বিষয়ে আপনাদের কি ভূমিকা বা আপনাদের এই মুহূর্তে অনুভূতি কি? ধন্যবাদ। আমি বিডিআর নাজমুল। আজকে আমাদের 178 জন, এখানে 126 জন এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হলো 126 জন, আর হচ্ছে কেরানীগঞ্জ থেকে 26 জন, টোটাল 168 জন আজকে মুক্তি পাবে। আর 10 জন আশা করি আজকে যদি ওনাদের বেল্ট হয়ে যায় আগামীকালকে মুক্তি পাবে। যাক, আলহামদুলিল্লাহ, এই দেশ স্বাধীন হওয়ার পরে ছাত্র জনতার মাধ্যমে বিশেষ করে আমাদের নেতা মাহিন সরকার ভাই, আয়াতুল্লাহ বেস্তি ভাই, তারপর রিমি আপু সহ সকলকেই ধন্যবাদ। আমাদের এই আন্দোলনে ওনারা যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করছে। এখন আমরা চাচ্ছি এই যে 16 বছর আমাদের জীবন থেকে অতিবাহিত হয়েছে, আমাদের সাথী ভাইরা এবং আমরা যারা বিনা অপরাধে চাকরিচ্যুত হয়েছি, আমরা রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পূর্ণবহাল চাচ্ছি এবং আমরা এই ঘটনা যারা ঘটাইছে সে যেই হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। যেটি শুনছিলাম যে আসলে এই আন্দোলন সংগ্রামের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা জানাচ্ছিলেন একজন যিনি মুক্তি হয়েছেন তার অনুভূতিটা আমরা জানতে চাই সরাসরি। ছাত্র জনতার উসিলায় আজকাল আল্লাহ বাইর করেছে, এদেরকে অশেষ ধন্যবাদ। আর আমার যারা ভিতরে বাইরে আছে এবং বাইরে যারা ছিল এবং আমরা আজকে যারা বাইর হয়েছি, এদেরকে যেন সসম্মানে যারা ভিতরে আছে তাদেরকে বাইর করা হয় এবং যারা বাইরে আছি আমাদেরকে সসম্মানে যেন চাকরিতে আমাদের ক্ষতিপূরণটা যেন এবং চাকরিতে যেন বহাল করে, পূর্ণবহাল। জি 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 যেন আমাদের চাকরিটা পূর্ণ বহাল করে, এটাই আমাদের রাষ্ট্র সুযোগ সুবিধা যেন আমরা পাই। আলো বাতাসের বাইরে মনে হয় এতদিন তো একটা ইসের অন্ধকারের ভিতরে ছিলাম। আজকের অনুভূতি যে আকাশ খোলা বাতাস এবং মানুষের ঢল দেখতেছি, এতে আমি আল্লাহর রহমতে অনেক সন্তুষ্ট।
যেটি শুনছিলাম, যিনি 16 বছরের কারাবরণ শেষে মূলত আজ মুক্ত হয়ে তিনি এই বাইরের আলো বাতাসের সান্নিধ্য পেয়ে তিনি বেশ সন্তুষ্টি প্রকাশ করছেন এবং একই সঙ্গে তিনি বলছেন তাদেরকে যেন পুনর্বাসনের জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়, কিংবা তাদের এই চাকরিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিতি বা চাকরিচ্যুত হওয়ার কারণে যে ক্ষতিপূরণের শিকার হয়েছেন তার জন্য কোনো সরকার যথাযথ পদক্ষেপ নাই। আপাতত কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।